এখন চলছে হচ্ছে শাবান মাস। কি মাস? এখন চলছে শাবান মাস। এই শাবান মাসে একটা রাতের অনেক বড় ফজিলত আছে, আমরা জানি অনেক বড় ফজিলত। 15তম রাত। এই 15তম রাতকে আমরা কোন নামে চিনি? সবাই বলেন, শবে বরাত নামে চিনি, ঠিক কিনা? আমরা সবাই জানি শবে বরাত। শবে বরাত শব্দের আসলে কি? কোরআন এবং হাদিসে কোন জায়গায় এই শবে বরাত শব্দটা উল্লেখ করা নাই, বুঝছেন? কোরআন এবং হাদিসে কোন জায়গায় শবে বরাত শব্দটা উল্লেখ করা নাই। এই শবে বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী, মুক্তির রাত। শবে বরাত শব্দটা, এই শবে বরাত শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? সবাই বলেন কি শব্দ? ফার্সি শব্দ। শবে বরাত এটা হচ্ছে ফার্সি শব্দ, কিন্তু আরবিতে এই রাতটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। কি বলা হয়? লাইলাতুল নিসফি মিন শাবান। এখন অনেকে ভাইবেন না যে শবে বরাত নামটা যেহেতু কোরআন হাদিসে নাই, তার মানে এটা বললে গুনাহ হবে। এটা কি বলেছি আমি? আবার উল্টা বলছেন না কেউ। শবে বরাত এটা হচ্ছে কি শব্দ? ফার্সি শব্দ। এই শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী, রজব, ভাগ্য রজনী। এর অর্থ হচ্ছে শবে বরাত। শবে মানে হচ্ছে রাত, শবে মানে কি? রাত। আর বরাত শব্দের অর্থ হচ্ছে আপনার মুক্তির পর, বিভিন্ন রকম অর্থ আসে। তো এই শবে বরাত এটা কোরআন হাদিসে এই শব্দটা কোনো জায়গায় নেই। কোরআন হাদিসে যেটা বলা আছে সেটা কি? কোন শব্দ দ্বারা কোরআন এবং হাদিসে বোঝানো হয়েছে? সেটা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। সবাই বলেন কি বলা হয়েছে? লাইলাতুল নিসফি মিন শাবান। এখন আপনারা যদি শবে বরাত বলেন কোনো সমস্যা হবে না, কিন্তু আমি আপনাদেরকে একটু বলে দিতে চাই যে ফার্সি শব্দ এটা যদি আপনি বলেন আপনার কি কোনো সওয়াব হবে? সবাই বলেন, ফার্সি শব্দ যদি আপনি উচ্চারণ করেন আপনার কি কোনো সওয়াব হবে? কথা বলেন না কেন? বুঝেন না আপনারা? আরবি শব্দ, আরবি হরফ উচ্চারণ করলে সওয়াব আছে না? কি বলেন, আছে কিনা? একটা হরফে কয়টা নাকি? এটা তো আমরা জানি। তাহলে এরকম ফার্সি শব্দ, বাংলা শব্দ, ইংরেজি শব্দ এগুলো উচ্চারণ করলে কি সওয়াব হয়? এটা তো আমরা জানি অন্তত। তো ফার্সি শব্দ এটা বললে কিন্তু আপনার কোনো সওয়াব হবে না। সওয়াব হবে? হবে না। কিন্তু আপনি শবে বরাত বলেন, আমি এটা বিরোধিতা করছি না, আপনি শবে বরাত বলেন, সমস্যা না। কিন্তু আপনি যেহেতু বলছেন আপনার একটু লাভ, আপনি যেন একটু লাভজনক হতে পারেন, একটু যেন নেকি কামাতে পারেন, এই জন্য আমি আপনাকে বলছি এটাকে আমরা যদি শবে বরাত না বলে যদি আমরা লাইলাতুল নিসফি মিন শাবান বলি তাহলে আমাদের নেকি আসে না? নাই? সবাই বলেন আছে না নাই? কোনটা? লাইলাতুল নিসফি মিন শাবান এটা বলতে পারবেন না, এটা তো বাংলায় লেখা আছে। এটা আরবি শব্দ। লাইলাতুল নিসফি মিন শাবান হচ্ছে কি? আরবি শব্দ। এটা যদি আপনি বলেন, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি বলতে পারেন না পারেন এটা কি আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কি না? আপনি এটাকে লাইলাতুল নিসফি মিন শাবান বলতে পারেন কি না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি শবে বরাত বলেন, আমি কি বলেছি কোনো সমস্যা হবে? হবে না। আপনি শবে বরাত বলতে পারেন, কিন্তু আপনি এটা বলেছি যে আপনি যদি শবে বরাত বলেন, এই রাতটা হচ্ছে ফজিলতপূর্ণ রাত, আপনি যদি শবে বরাত বলেন তাহলে আপনি এই অক্ষরগুলো উচ্চারণ করার জন্য আপনি নেকি পাচ্ছেন না। কিন্তু যদি আপনি লাইলাতুল নিসফি মিন শাবান বলেন তাহলে এটা বলার কারণে আপনি নেকি পাইতেছেন। এই হচ্ছে আপনার ওইটা বললে আর এটা বললে এই হচ্ছে পার্থক্য। শবে বরাত বললে আপনি নেকি পাবেন না। লাইলাতুল নিসফি মিন শাবান যদি আপনি বলেন তাহলে এটা যেহেতু আরবি শব্দ আর এক একটা আরবি হরফে যেহেতু 10টা করে নেকি হয়, তাহলে লাইলাতুল নিসফি মিন শাবান এটা আরবি শব্দ, এটাতে লিখতে প্রায় অনেক কয়টা হরফ লাগবে। তো ওই হরফগুলো বলতে গেলে আপনি নেকি পাবেন। তো আমরা এটা নিয়ে বিভেদ ছড়াবো না। আপনি চাইলে শবে বরাত বলতে পারেন, তবে আমি বলে দিচ্ছি যদি লাইলাতুল নিসফি মিন শাবান বলাটা ভালো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এনারা কখনো তাদের মুখ থেকে, তাদের জবান থেকে, উল্টা বলতেন নাকি আবার, তাদের জবান থেকে তারা কখনো শবে বরাত শব্দটা উচ্চারণ করে নাই। নবীজি যেটা বলছেন সেটা হচ্ছে কি লাইলাতুল নিসফি মিন শাবান। তাদের ভাষা ছিল আরবি, তারা কখনো এটা বলে নাই। কিন্তু এটার নাম দেওয়া হয়েছে এই জন্য, কারণ শবে বরাত যেহেতু বলা হয়েছে, শবে মানে রাত, শবে মানে কি? রাত। আবার যেহেতু 15 তারিখের রাতটা যেহেতু আপনার ফজিলতপূর্ণ রাত, শাবান মাসে 15তম রাতটা যেহেতু ফজিলতপূর্ণ রাত, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে শবে মানে রাত। আর বরাত মানে আপনার মুক্তি। বরাত মানে হচ্ছে কি? মুক্তি।
এরপরে ফজিলতপূর্ণ রাত, এজন্য এটাকে শবে বরাত বলা হয়। আপনি চাইলে এটাও বলতে পারেন, আবার যদি আপনি নেকি পেতে চান তাহলে আপনি লাইলাতুল নিসফি মিন শাবান, এই দুইটার যে কোনো একটা আপনি বলতে পারেন। বুঝতে পেরেছেন? এখন এই লাইলাতুল নিসফি মিন শাবান এটা আমাদের সামনে চলে এসেছে। এই রাতের কিন্তু অনেক বড় ফজিলত, এই রাত্রিটা অনেক বড় ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটাকে তিনি অনেক গুরুত্ব দিতেন। অনেক আমল, নফল ইবাদত, নফল সালাত, কোরআন তেলাওয়াত এবং ইস্তিগফার, এই রাতটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়ে ইবাদত করেছেন। তো আমাদেরকেও এই রাতটাকে গুরুত্বপূর্ণ হিসেবে নেওয়া দরকার। এই রাতে আমাদের বেশি বেশি আমল করা দরকার। কিন্তু আমাদের সমাজে একটা কুসংস্কার ছড়িয়ে গিয়েছে। এই যে শবে বরাত যে আমরা বলি, এই শবে বরাতের রাত্রে দিয়ে আমরা নির্দিষ্ট করে কিছু আমল করি, নির্দিষ্ট করে আমরা কিছু ইবাদত করি। যেমন অনেকে বলে যে শবে বরাতের নামাজ কয় রাকাত বলেন, অনেকে বলে 12 রাকাত, বলে না? এইটা কোন হাদিসে কোনো জায়গায় নাই। নির্দিষ্ট করে কোনো শবে বরাতের জন্য, লাইলাতুল নিসফি মিন শাবানের জন্য নির্দিষ্ট যে কোনো নামাজ আছে, নির্দিষ্ট কোনো আমল দেওয়া আছে, এটা কোনো উলামায়ে কেরাম কোনো হাদিসে দেখাতে পারবে না। কারণ হলো এই লাইলাতুল নিসফি মিন শাবানের জন্য নির্দিষ্ট কোনো রাকাতের নামাজ কোনো হাদিসে, কোরআন এবং হাদিসে উল্লেখ করা নাই। আপনি চাইলে 2 রাকাতও পড়তে পারেন, আপনি চাইলে 10 টাকাও পড়তে পারেন, আপনি চাইলে 20 টাকাও পড়তে পারেন। কিন্তু আপনি যদি বলেন যে 12 রাকাত পড়তে হবে, এটা আপনার জন্য ভুল হবে। কথাগুলো বুঝতেছেন? যদি আপনি বলেন যে শবে বরাতে 12 রাকাত নামাজ, এটা যদি আপনি বলেন তাহলে আপনি ভুল বললেন। তাহলে কি আপনি ভুল বললেন? কারণ নির্দিষ্ট করে কোনো আমল দেয়া নাই। আপনি আপনার মন চায় আপনি নামাজ, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে বেশি বেশি নফল সালাত আদায় করেছেন, আপনি বেশি বেশি নফল সালাত আদায় করেন। এখন আপনি একটা অনুষ্ঠানের মতো করে আমাদের সমাজে এমন হয়ে গিয়েছে যে আমরা এই রাত্রিতে সারা মাস আমাদের খবর নাই। ওই যে কিছু মুসল্লি আছে না, যে তারা হচ্ছে কি আপনার বার্ষিক সিজনাল কিছু মুসল্লি আছে, যেমন শবে বরাতে নামাজ পড়তে আসে, শবে কদরে আসে, 2 ঈদের নামাজে আছে, এইরকম কিছু মুসল্লি, ওই রকম কিছু মুসল্লিদেরকে দেখা যায় তারা এই লাইলাতুল নিসফি মিন শাবানের রাত্রিতে তারা একটা ঈদ উদযাপনের মতো তারা একটা অনুষ্ঠান, একটা মজমা মিলে একটা অনুষ্ঠানের মতো করে তারা ইবাদত করে। এইরকম না, এইরকম ইবাদত করার জন্য কোনো কোরআন হাদিসে কোনো জায়গায় দেওয়া নাই, কোনো জায়গায় বলা নাই। আপনি আপনার নিজের মতো করে, আপনি এই রাতটা যেহেতু ফজিলতপূর্ণ রাত, আপনি আপনার নিজের মতো করে আমল করবেন। এগুলো যেন আমরা ভালোভাবে বুঝি যে এমন কোন ইবাদত আমরা কষ্ট করে ইবাদত করব, ইবাদত করার পরেও যেন ওইটা বিদআতের মধ্যে চলে না যায়। এটা আমাদেরকে গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে যে আমি যে ইবাদতটা করছি, ইবাদতটা যেন সঠিক হয়। এখন আপনি এমন কোন আমল করলেন, একটা আমল করলেন, এই আমল যদি বিদআত হয়ে যায় তাহলে আপনার সওয়াবের বদলে আপনার কি, সবাই বলেন, সওয়াবের বদলে আপনার কি গুনাহ হবে। তাহলে এই রাতটাকে উদযাপনটা আমরা কিরকম ভাবে করব? এই রাতে আমরা বেশি বেশি নফল সালাত আদায় করব, এই রাতে বেশি বেশি নফল সালাত আদায় করব, কোরআন তেলাওয়াত করব। কিন্তু আমাদের সমাজে এই রাতটাতে একটা উদযাপন সুন্দরভাবে তারা একটা অনুষ্ঠান করে দোয়া আয়োজন আপনি করেন, দোয়া করেন, কোনো সমস্যা নাই। কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি অনেক জায়গায় এই রাত্রিতে কয়েকটা খিচুড়ি মিলে মানে বিভিন্ন একটা মশলা মেরিয়ে ফেলে। এইরকম করা যাবে না। এইরকম করার কোনো নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই এবং করতে বলেন নাই এবং সাহাবায়ে কেরামও করে নাই। তাহলে এইটা আমাদের কোথা থেকে আসলো? আমাদের সমাজে প্রত্যেকটা সমাজ আমি দেখেছি এইরকম হচ্ছে। লাইলাতুল নিসফি মিন শাবানের সময় মসজিদে মানে বিভিন্ন একটা কিরকম একটা অবস্থা হয়ে যায়। এইরকম করা যাবে না। আমরা আমল করবো যেন আমাদের আমলটা বিশুদ্ধ হয়, বিশুদ্ধ আমল ছাড়া অন্য কোনো আমলের দিকে আমরা আগাবো না। তাহলে সবাই বলেন এই লাইলাতুল নিসফি মিন শাবানে নির্দিষ্ট কোনো নামাজ আছে? সবাই বলেন নির্দিষ্ট কোনো নামাজ আছে? আপনার মন চায় আপনি 2 রাকাত পড়বেন, আপনার মন চায় আপনি 20 রাকাত পড়বেন, কিন্তু 12 রাকাত খবরদার কখনো বললেন না যে এই শবে বরাতে 12 রাকাত নির্দিষ্ট করে নামাজ দেওয়া আছে। এরকম যদি আপনি বলেন তাহলে আপনার কিন্তু ভুল হবে। আপনার এটা বলা না, এইরকম কোন সূরা নির্দিষ্ট করে কোন সূরা দেওয়া এবং 12 রাকাত পড়তে হবে, একদম কমপক্ষে 12 রাকাত, এইরকম কোনো হাদিসে দেওয়া নাই। এইরকম কোনো হাদিসে কোনো
ভাবে কোরআন হাদিসে এরকম দেওয়া নাই। আপনি চাইলে 2 রাকাতও পড়তে পারবেন, আপনি চাইলে 2 রাকাতও পড়তে পারবেন, আপনি 4 রাকাতও পড়তে পারবেন, 6 রাকাতও পড়তে পারবেন। এখন আমল হচ্ছে, আমল এটা নিয়ে আমরা বিভেদ ছড়াবো না। আমল আপনি যতটুকু আমল করবেন, কথাগুলো শোনেন, আপনি যদি কেউ যদি 20 রাকাত পড়ে আর যদি কেউ যদি 2 রাকাত পড়ে, তাহলে যে 20 রাকাত পড়েছে আর যে 2 রাকাত পড়েছে তার সমান, তার সওয়াব কি সমান হবে? সবাই বলেন সওয়াব সমান হবে? কোরআন হাদিসে কোনো জায়গায় এরকম কোনো আলেম দেখাতে পারবে না যে 12 রাকাত নির্দিষ্ট করে নামাজ দেওয়া আছে অথবা কমপক্ষে 12 রাকাত পড়তে হবে, এটাও দেওয়া নাই, এটাও দেওয়া নাই। যদি কেউ পারেন হাদিস থেকে দেখার জন্য আমাকে দেখাই, নাই, কেউ বলতে পারবে না যে কোরআন হাদিসে দেখাতে পারবে না যে 12 রাকাত অথবা 12 রাকাত কমপক্ষে 12 রাকাত নামাজ পড়তে হবে। এরপরে বিভিন্ন সূরা নির্দিষ্ট করে দেওয়া আছে, অমুক সূরা দিয়ে পড়তে হবে, এরকম সূরা দিয়ে পড়তে হবে, এরকম নির্দিষ্ট করে কোরআন হাদিসে কোনো জায়গায় দেওয়া নাই, কোনো আলেম বলে না, কোনো হাদিসে এরকম দেওয়া নাই। যদি কেউ পারেন, যদি কারো সন্দেহ হয়, আর যদি সন্দেহ হয় আমাকে দেখাতে পারেন যে হুজুর অমুক জায়গায় আছে, তখন আমি দেখে নেব। ইউটিউবের আলেম বলতে কোন আলেম? আমার জানার মধ্যে আমি কোরআন হাদিসে এরকম কোনো জায়গা নাই। অনেক ওলামায়ে কেরাম বলেছে এবং হাদিসেও আপনি চাইলে দেখতে পারেন। হাদিসে, কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো একদম দলিল সহ। কোরআন হাদিসে কোনো জায়গায়, হাদিসে কোনো জায়গায় নির্দিষ্ট করে 12 রাকাত অথবা লাইলাতুল নিসফির শাবান, লাইলাতুল নিসফির শাবানে যে আপনি নির্দিষ্ট করে নামাজ পড়বেন, নির্দিষ্ট কোনো সূরা, নির্দিষ্ট কোনো সূরা দেওয়া, এরকম কোনো কোরআন হাদিসে দেওয়া নাই। এটা আমাদের ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে আমাদের উঠে আসতে হবে, এই ভুল ধারণাগুলো আমাদের সংশোধন করতে হবে। তাহলে এই লাইলাতুল নিসফির শাবানে নির্দিষ্ট করে নামাজ, আপনার যা মন চায়, যত রাকাত পড়তে মন চায় আপনি অত রাকাত পড়বেন, বেশি বেশি পড়াতে রদ করবেন। এই রাতটাতে আপনি আমল করবেন। এরপরে অনেকে বলে যে এই রাত্রে সবাই একসাথে আমল করতে হবে, সবাই একসাথে আমল করতে হবে। কেন আপনি একসাথে আমল করবেন? আমল করবে আপনি যত একাকিত্বভাবে আমল করতে পারবেন, তত আপনি আল্লাহর বেশি প্রিয় হতে পারবেন। আপনি সর্বরাতের রাতে লাইলাতুল নিসফির শাবান রাতে প্রত্যেকটা, আমাদের এলাকার প্রত্যেকটা মসজিদ খোলা থাকে, প্রত্যেকটা মসজিদে আমি দেখেছি খোলা থাকে। হ্যাঁ, মসজিদ খোলা থাকুক, সমস্যা নাই, আপনি মসজিদে বসে চাইলে আমল করতে পারবেন। আপনি মসজিদে, আমার অনেক জায়গায় আছে, আমি দেখেছি। এই যে গত বছর আমি যেখানে ছিলাম, ওইখানেও আপনার এই বিষয় নিয়ে একটু ঝামেলা হয়েছিল। ঝামেলা বলতে কিরকম? তারা নাকি বলছে যে প্রত্যেক বছর আমরা এরকম বিরিয়ানির আয়োজন করি এই সর্বরাতের সময়, এই উপলক্ষে, এরকম বলছে যে হুজুর সভাপতি সাহেবরা বলছে যে এরকম ভাবে আমরা খিচুড়ি জ্যাক পাকাইয়া আমরা উদযাপন করি এই লাইলাতুল নিসফির শাবান। কিন্তু আজকে এবার আপনি বলার কারণে এরকম হলো না, বিষয়টা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এখন মানে তারা এই রাতটাকে তারা একটা মানে আনন্দ উৎসব হিসাবে করে নিয়েছে। তারা যে খিচুড়ি জ্যাক খিচুড়ি কি করতে পারে নাই, বিরিয়ানি রান্না করতে পারে না, এই জন্য ঝামেলা হয়ে গেছে, এই জন্য সমস্যা হয়ে গিয়েছে। এখন এই রাতটা কি আপনার এই জন্য ড্যাক দিয়ে বিরিয়ানি খিচুড়ি পাকানোর রাত, এই রাতটা আপনি উদযাপন করবেন। আপনি কিভাবে? আপনি ইবাদত করবেন, আমল করবেন, নফল সালাত আদায় করবেন। এই রাতটাতে আপনি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি নফল ইবাদত করবেন। ইবাদতের মধ্য দিয়ে আপনি এই রাতটাকে কাটাবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, শুধু বলছি আমিন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটাকে কেমন উদযাপন করেছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাতে ঘুমানোর সময়, আমি যখন ঘুমিয়েছি তখন তাকে আমি পেলাম না। আমি তাকে খুঁজতে বের হয়ে গেলাম। আমি তাকে খোঁজার জন্য যখন বাইরে বের হলাম, বাইরে বের হওয়ার পর আমি তাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম সে জান্নাতুল বাকিতে, সেই কবরস্থানে জান্নাতুল বাকিতে গিয়ে কবরবাসীর জন্য দোয়া করছে। কি করছে? কবরবাসীর জন্য দোয়া করছে। আপনি এটা করবেন, আপনি একাকিত্বভাবে যায়া আপনার আত্মীয়-স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, আপনি তাদের কবরের কাছে গিয়ে তাদের দোয়া করেন, তাদের জন্য আপনি দোয়া করেন। কিন্তু এই কুসংস্কার সমাজে যে ছড়িয়ে গিয়েছে, এইরকম বেদাতি আমল আপনারা করেন না। এরকম বেদাতি আমল করার কোনো দরকার নেই। নির্দিষ্ট কোনো নামাজ, এখন থেকে আমরা এটা জানবো যে নির্দিষ্ট এই সকালাতে নির্দিষ্ট কোনো নামাজ নাই। আপনি আপনার যা মন চাই, যত রাকাত পড়তে মন চায় আপনি অত রাকাত পড়বেন। আপনার যত যেরকম আমল, আপনার যেই সূরা আপনি পারেন ওই সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন। নির্দিষ্ট কোনো সূরা দেওয়া নাই যে আপনার আলহামদুলিল্লাহ সূরার সাথে, সূরা ফাতিহার সাথে অমুক সূরা মিলিয়ে প্রথম 2 রাকাত পড়তে হবে, শেষের 2 রাকাত এরকম পড়তে হবে, 6 রাকাত এরকম পড়তে হবে, এরকম কোনো হাদিস দেওয়া নাই। এরকম আমরা পড়বো না। আপনার যা মন চায়, আপনি যেই সূরা দিয়ে পড়তে পারেন ওই সূরা দিয়ে আপনি চাইলে পড়তে পারবেন। এবং এই জন্য কোরআনের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সূরা দুখানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই রাতটি এমন একটি রাত, এই রাতে এটি অবতীর্ণ হয়েছে, নিশ্চয়ই আমি এটি অবতীর্ণ করেছি, এটি দ্বারা কোরআন বোঝানো হয়েছে।
কোরআনকে আল্লাহ বরকতময় রাতে কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছেন। এবং অনেক হাদিসে এরকমও আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাত যে রাত লাইলাতুল নিসফের শাবান রাত, এই শাবান রাতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার গোলাম, তোমরা কে কি গুনাহ করেছো, তোমাদের গুনাহ ক্ষমা করার জন্য, আমি রব বসে আছি, তোমাদের গুনাহ ক্ষমা করার জন্য বসে আছি, আসো তোমরা আমার কাছে চাও। তোমরা গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, যত গুনাহ করেছো, নামাজ ছেড়ে দিয়েছো, মানুষের উপরে জুলুম করেছো, তোমরা আসো আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লাইলাতুল নিসফের শাবানের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অধিক বান্দাদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালি আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতুল নিসফি মিন শাবান ফায়াগফিরু লিয়াজমিউ খালকি ইল্লা আইয়ুশরিকা আও মুশাহিন। এই রাতে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অধিক বান্দাদেরকে তাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। কিন্তু তবে শুধুমাত্র যারা মুশরিক এবং যারা হিংসা করে, এই মুশরিকদেরকে আল্লাহ কোনোভাবেই ক্ষমা করে না। এই মুশরিকদেরকে কি আল্লাহ কোনোভাবেই ক্ষমা করে না। এজন্য এই হাদিসগুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে, বুঝে পুরো আমল করতে হবে। আপনি শুনবেন, আমার মুখ থেকে শুনে যে আপনি আমল করবেন, বিষয়টা এমন না। আপনি শোনার পরে যদি মনে হয় হুজুর যেটা বলেছে একটু সন্দেহ থাকতে পারে, আপনি হাদিস পড়েন, আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, পড়ার পরে এরপরে আপনি আমল করেন। আপনি শুনবেন, শোনার পরে আপনি মানবেন না। আপনার শোনার পরে যদি কোনো হাদিসের উপরে, কোনো আয়াতের উপরে যদি আপনার সন্দেহ থাকে, কোনো হাদিসের উপর যদি এই কথার উপর যদি আপনার কোনো সন্দেহ থাকে, তাহলে আপনি উলামায়ে কেরামদের সাথে যোগাযোগ করবেন, আপনি হাদিস নিজে পড়েন, করার পরে এরপরে আপনি আমল করবেন। আমি আপনাকে বলছি যেটা বিশুদ্ধ, যেটা সঠিক, এটা আপনি আমল করবেন। আপনি যেন ভুলের মধ্যে না যান, ভুলের মধ্যে আমরা কেউ যাবো না। আপনি সঠিক আমল করবেন, সঠিক বিশুদ্ধ আমল। এখন আপনি কষ্ট করে আমল করছেন, আপনার আমলটা যদি ভুল হয়, তাহলে তো আপনার গুনাহ হবে। তাহলে আপনি কষ্ট করে নামাজও করবেন, কষ্ট করে কোরআন তিলাওয়াতও করবেন, কষ্ট করে আমলও করবেন, এটা করার পরে যদি আপনার গুনাহ হয়, তাহলে ওই আমল করে আমাদের কি লাভ বলেন? ওই আমল করে আমাদের কি লাভ? কোনো লাভ আছে? সবাই বলেন কোনো লাভ আছে? তাহলে আমাদেরকে বুঝে আমল করতে হবে, যে আমি যে আমলটা করছি, আমলটা যেন বিশুদ্ধ হয়। তাহলে এই লাইলাতুল নিসফের শাবানের রাতে আমরা কি করব? বেশি নফল সালাত আদায় করব। আপনি যত রাকাত পড়তে পারেন, 2 থেকে শুরু করবেন। আপনি 100 রাকাত যদি পড়েন, 200 রাকাত যদি পড়েন, তাহলে আপনার নেকি বেঁচে থাকবে। আপনি যত সালাত আদায় করবেন, আপনি তত নেকি পাবেন। আপনি যতক্ষণ কোরআন তিলাওয়াত করবেন, আপনি ততক্ষণ নেকি পেতে থাকবেন। এই রাত্রিতে আপনাকে ইস্তেগফার করবেন, নফল ইবাদত করবেন, জিকির আজকার করবেন। এই সারা যদি পারেন, আপনার যদি সম্ভব হয়, এই লাইলাতুল নিসফের শাবান মাসের 15তম রাত, এই রাতটা আপনি পরিপূর্ণভাবে আপনি ইবাদতে কাটিয়ে দিবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে তোমরা শাবানের 15তম রাতের পরের দিন, লাইলাতুল নিসফের শাবান, যেই রাতে বরকতময় রাত, এই বরকতময় রাতের পরে একটা সিয়াম আছে, রোজা আছে। তোমরা পারলে, যদি তোমরা পারো, তাহলে এই সিয়ামটা পালন করো। ওই রোজাটা যদি তোমরা পালন করতে পারো, অনেক লাভবান তোমরা হতে পারবে। এবং এই লাইলাতুল নিসফের শাবানের আগের 2 দিনও 2টা রোজা আছে, আপনি যদি চান রাখতে পারেন। 13, 14, 15। 13 তারিখ রাজিয়া দিন, এরপর 14 তারিখ রাজিয়া দিন, 15 তারিখ রাজিয়া দিন। এই 3টা রোজা যদি আপনি পারেন, যদি আপনি এই 2টি প্রথম দিকে নাও পারেন, তাহলে আমরা সকলে চেষ্টা করব 15 তারিখ রাজিয়া দিন যে আসবে, এই রোজার ফজিলতটা বেশি। কারণ ফজিলতপূর্ণ রাতের পরে যে রোজাটা, ওই দিনে যে রোজাটা, এই রোজাটা আমরা সবাই রাখার চেষ্টা করব। এই রোজায় অনেক বড় ফজিলত আছে, এই রোজাটা আমরা সকলেই রাখার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটা তিনি কখনো ছাড়তেন না। প্রথম 2টা না রাখতে পারলেও ওই দ্বিতীয় নাম্বার রোজাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়তেন না। এবং সাহাবায়ে-কেরামদেরকেও বলেছেন যে তোমরা প্রথম 2 দিন যদি তোমরা রোজা রাখার চেষ্টা করবে, যদি তোমরা নাও পারো, যদি তোমরা রোজার সিয়াম পালন করতে নাও পারো, তবে তোমরা শেষের দিন, তোমরা 15তম দিন, ওই দিনে তোমরা সিয়াম পালন করবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দিন উপলক্ষে, এই রাতে যেন আমরা বুঝে আমল করতে পারি। এবং
বেদাতি আমল যেন আমরা না করি। আমরা আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝে বুঝে এই রাতটাকে আমলের জন্য, আমলের সহিত এই রাতটা যেন আমাদেরকে কাটানোর তৌফিক দেয়। আমরা